সামগ্রিক পরিস্থিতি ভালো নয়, ভয়াবহ। এখানে ভেতরে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য যেইভাবে তারা কামড়াকামড়ি শুরু করে দিয়েছে, নিষ্ঠুরতা নির্মমতার উদাহরণ সৃষ্টি করেছে। আপনি দেখবেন মিছিলগুলি যখন নামে অশ্লীল, অশ্রাব্য, আক্রমণাত্মক। প্রতিপক্ষ দল কোনো কর্মী নেতাকে কাছে পাইলে কোপায়া মেরে ফেলছে। আপনারা কি এই সমস্ত আচার আচরণের মধ্যে আপনারা কিছু দেখতে পান না? প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা সূত্র হলো বিজ্ঞানের সূত্র। আপনি যা করবেন তার ফল পাবেন। আপনি যে আজকে এক দলকে পিটাইয়া মাইরা কাইটা একেবারে দেড় ছাড়া উলঙ্গ করে দিচ্ছেন, কালকে তো কয়েক গুণ শক্তি নিয়ে আপনার উপরে সেটাই পড়বে। এটা কিন্তু এই পর্যন্ত হয়ে আসছে। মানুষ কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এবার বাহিরে ইসরায়েলের পরবর্তী সিদ্ধান্ত, তারা ইরানকে পর্যদস্ত করে দিয়েছে। তাদের পরবর্তী প্ল্যান এই দক্ষিণ এশিয়া, ভারত সুদ্ধা। দক্ষিণ এশিয়ার মধ্যে এই বাংলাদেশ তাদের মাথা ব্যথার কারণ। এখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমান নামক রাষ্ট্র, 15 কোটির উপরে মুসলমান। এখানে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে, এটা হবে। এখন এটা যদি বাংলাদেশের উপরে শুরু হয়, আপনারা উদ্বাস্তু শিবিরে যাবেন কিভাবে? যাওয়ার কি হিম্মত আছে আপনাদের? আপনারা জানেন ফিলিস্তিনে উদ্বাস্তু শিবিরে যারা গেছে শুধু খাবারের জন্য লাইন ধরছে, প্রতিদিন 70 থেকে 80 জন লোককে হত্যা করেছে। খাবারের জন্য গুলি করে হত্যা করেছে। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে গুলি করে হত্যা করছে। এটা কিন্তু ফিলিস্তিনে 1 লক্ষ মারা গেছে। এখন আপনাদের উপর যদি সেটা হয়, আপনারা কি করবেন? উদ্বাস্তু শিবিরে কোথায় যাবেন? 71 সালের যুদ্ধের টাইমে ইন্ডিয়া বর্ডার খুলে দিছিল, 1 কোটি উদ্বাস্তু হয়েছিল, ইন্ডিয়া পালাইছেন। এবার কি ইন্ডিয়া বর্ডার খুলে দিবে আপনাদেরকে? কি মনে হয়, হিসাবে কি মনে হয়? না, নো, সম্ভাবনা নাই। তাহলে আপনি যদি কোনোদিন সময় হয়, আপনি আমাদের নোয়াখালীর ওই দিকে ওই ভাষাঞ্চলে যায়, দেখেন উদ্বাস্তু জীবন কাকে বলে। ইজ্জত, সম্মান, প্রেস্টিজ, মান কিছু নাই। ঠিক আছে? এই পরিস্থিতি কি আপনারা চান? সামনে এটা আসতেছে। আমি যা বলছি, আমি কিন্তু পীর ফকির না, নবী রাসূল তো নাই, প্রশ্নই আসে না, নাউজুবিল্লাহ। আমি পুরো সার্কামস্ট্যান্স হিসাব করে যেটা দেখতে পাচ্ছি সেটা বলতে চাচ্ছি। আগামী দিন আপনাদের উপরে একটা সম্মিলিত লানত আসতেছে। এই লানতটা হচ্ছে আল্লাহর শাস্তি, আধ্যাত্মিক কারণ, আর জাগতিক কারণ হচ্ছে আর অন্যান্য অনেকগুলো কারণ আছে। এখন এমতো অবস্থায় কি করবেন আপনারা? সিদ্ধান্ত কি নেবেন, কি করবেন? সেটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা, একটা রাস্তা চলে এসেছে, হেদায়াত। সেটা হচ্ছে এই হিজবুত তাওহীদ। আপনার এখন এই কথাটা বিশ্বাস হবে না, আমি জানি বিশ্বাস হবে না, কারণ আমাদের মতো সাধারণ মানুষ যখন আপনার সামনে দাঁড়াই, তখন আপনি আমাদেরকে দেখলে আপনার বিশ্বাস আসবে না যে কি বলে, এত বড় বড় মানুষ, আলেম, পিসাব, এরা করেন আর এই পোলাপাইন এগুলা না। আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত নেন, আল্লাহ কারোর সাথে পরামর্শ করেন না। আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত কাউরে পছন্দ করেন, চুজ করেন, আল্লাহ বুঝে শুনেই করেন। আজ থেকে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পছন্দ করলেন যে এনার কাছে আমার দিন দেব, ওনাদের দিয়ে আমি দিন প্রতিষ্ঠা করাবো। আচ্ছা বলেন তো, তখন রসুল ছাড়া রসুলের পক্ষে আর কেউ ছিল? দেন খেয়াল করেন, সেই মানুষটা লেখাপড়া জানে না। আর ওই সমাজের সবচাইতে শিক্ষিত লোক আবু জাহেলরা ছিল না? আবুল হাকাম। আবু জাহেল তো মুসলমানরা নাম দিছে, ওর নাম ছিল আবুল হাকাম। আমাদের এখন আল্লামা বলেন না, আল্লামা, শায়েখ, ওই আবুল হাকাম। আরে আল্লাহ দেখেন নাই? পাশে ছিল ইহুদি আলেমরা, রব্বাই সাদ্দুসাই। ইহুদি আলেমদেরকে আল্লাহ দেখেন নাই? দেখেছেন। কিন্তু আল্লাহ এমন একজন লোকের পছন্দ করলেন যিনি উঁট চড়ায় ভাত খায়, বকরি চড়ায়, গরিব, বাপ মারা গেছে মায়ের পেটে, মা মারা গেছে ছোটোবেলায় 6 বছর বয়সে, ইয়াতিম, আহারে, চাচার কাছে বড় হইতেছে অন্য স্বাস্থ্যবাদীর সাথে।
তাহলে কথাটা বুঝেন, লেখাপড়া নাই, কিছু লেখাপড়া জানেন না। এই মানুষটাকে যখন আল্লাহ পছন্দ করলেন, তিনি যখন আইসা বললেন যে আমি আল্লাহ রাসূল, আমি তোমাদেরকে ডাক দিচ্ছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ভুল পথে আসো, এটা তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমরা হেদায়েতে আসো। এই কথাটা কি মানছিল সমাজের লোকেরা? অহংকারে। কিন্তু কে মানছিল? একদল নিপীড়িত কৃতদাস শ্রমিক বেলালের মতো লোকেরা, আর দু একজন ওই আবু বকর ওনাদের মতো রসুলের বাল্যকালের ফ্রেন্ড বন্ধু, ওনারা ছোটবেলা থেকে চিনে যে এই লোকটা মিথ্যা কথা বলতে পারে না। এই তো। তাহলে এখন বলেন, আজকে এইটাই হলো আল্লাহ তাআলার সারা মানে সৃষ্টি থেকে দেখবেন এটা আল্লাহ তাআলার একটা হিকমত। আপনি দেখেন, যারা দ্বীনকে আলেমকে টাকা রোজগারের বাহনে বানিয়েছে, আল্লাহ ওদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করেছেন। বিশ্বাস হয় না আপনার? এটা এই কালামুল্লাহ শরীফ, ফুরকান, কোরআন, আল্লাহ নাজিল করা বিধান, এটাকে নিয়ে যারা ব্যবসা করা শুরু করে দিয়েছে, আল্লাহ তাদের কাছ থেকে হেদায়েত তুলে নিয়ে গেছেন। আল্লাহ বলছেন যা, তোদেরকে আর দেবো না, যা, তোরা এটা বাটপারি করে খা, দুনিয়াতে যে কদিন খাতে পারোস। আমি এমন একদল লোকের উত্থান ঘটাবো, এমন একদল লোককে আমি হেদায়েত দেব, যারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো, যারা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করবে না, যারা দ্বীনকে বাণিজ্যের হাতিয়ারে পরিণত করবে না। হতে পারে তারা সমাজের অপরিচিত, হতে পারে নিপীড়িত, হতে পারে তোমাদের মানদণ্ড মোতাবেক আলেম নয়, কিন্তু আমার মানদণ্ড মোতাবেক তারা মুমিন। এই সত্য আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা হতাশ হবেন না, আপনারা তাড়াতাড়ি একটা তুমুল সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমার ডাক আপনার প্রত্যাখ্যান করেন না, আমার আহ্বান আপনার ইগনোর করেন না। আমার এই ডাক আল্লাহর ডাক। আমি গুনাহগার মানুষ, খুবই সাধারণ, বিশ্বাস করেন আমি সাধারণ মানুষ, বাট আমি এই ডাক দিয়েছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ডাক। আর আমাকে হত্যা করার জন্য এই পর্যন্ত বহু চেষ্টা করছে, বহু চেষ্টা হয়েছে, বহু, সামনেও হবে, লাভ নাই, কারণ আমি আল্লাহর মনোনীত। এই কথাটা মানতে অনেকের কষ্ট হবে, আমি জানি, কিন্তু মনে রাখেন, আজকে যেখানে বসে আপনারা কথা শুনছেন, ইনশাআল্লাহ তাআলা একদিন এই জায়গার অবস্থা কি হয় খালি দেখেন, খালি আপনারা। এই জন্য আপনারা আজকে এখানে আসছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। আমাদের অনেক শত শত ভাই বোন এখানে আছেন, অনেক কষ্ট করেন, তারা পরিশ্রম করেন, শ্রম দিচ্ছেন, তারা অর্থ দিচ্ছেন, তারা আপনার রক্ত দিচ্ছেন এই জায়গাকে সমৃদ্ধ করার জন্য। আমরা এখান থেকে সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাওহীদের বার্তা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। বাস, আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই। হাসরের দিন খালি আল্লাহর সামনে মুমিন হিসাবে যেন দাঁড়াইতে পারি, এই দোয়া করবেন। তো আপনারা কি তাওহীদের উপরে ঈমান আনবেন? 1 2 আপনারা কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হইবেন? মাশাআল্লাহ। এরপরে আপনারা কি একজন নেতার নেতৃত্বে, হিজবুত তাওহীদের নেতৃত্বে আপনারা কি জিহাদ করবেন? ভয় করেন না, জিহাদের কথা শুনতে কি ভয় লাগে? ভয় করেন না, ভয় করেন না। আল্লাহ বলছেন আমি আসি, ওয়াল্লাহু মাআকুম, আমি আসি। চিন্তা করো কেন? তুমি আমার জন্য নামছো, আমি কি দেখি না? তুমি কিসের জন্য নামছো? আল্লাহ দেখেন না নাকি? আল্লাহর প্রতি এই বিশ্বাসটা নাই? তো এই বিশ্বাস না থাকলে আপনি আল্লাহর জান্নাতের আশা করেন কেমনে? জান্নাত কি আছে না নাই? আপনি তো বিশ্বাস এখানেও করতে হবে, ওখানেও করতে হবে। এই হলো কথাটা। তো তাহলে আমি আপনাদেরকে এটাই বলি, আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, ঠিক আছে? আরেকটা কথা, আজকের এই দিনটা, এই জুমার এই দিনটা মূলত ডেডিকেটেড করা হয়েছে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য, শুক্রবারের অনেক কার্যক্রম আঞ্জাম দেওয়ার জন্য।